আপনি বর্তমানে রাজ্যের কোন স্থানে রয়েছেন? খেলা দেখার আয়োজন নিশ্চয়ই হয়েছে, সেখানে সমর্থকরা কি বলছেন? 2-0 গোলে এগিয়ে আছে ব্রাজিল, কতটা উচ্ছ্বসিত তারা? রাব্বি অনেকটাই বেশি উচ্ছ্বাসিত, কারণ একটু আগে আরেকটি গোল দিয়ে 2 গোলের ব্যবধানে কিন্তু ব্রাজিলের সমর্থকরা তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় রয়েছে। এবং এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে হবিবুর মাঠ রয়েছে, এই হবিবুর মাঠে কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের যে বাঁধ ভাঙা উল্লাস সেটি আমি দেখতে পাচ্ছি। যারা সমর্থক রয়েছে তাদের কাছে একটু জানতে চাইবো, আজকে আপনাদের দল আপনাদের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা? ইনশাল্লাহ পারবে। আজকে অনেকদিন পর আমরা আসলে ফার্স্ট হাফেই 2টা গোল দেখতে পাচ্ছি, যেটা গতদিন আমাদের এক্সপেকটেশনটা আসলে পূরণ হয়নি, কিন্তু আজকে আমরা অনেক বেশি মজা পাচ্ছি খেলা দেখতে। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে হবিবুর মাঠ রয়েছে, এই হবিবুর মাঠে কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকরা তারা এসেছে এবং আরও যারা রয়েছে সমর্থক তাদের কাছে একটু জানতে চাইবো, আজকে আপনারা আপনাদের দলের কাছে কেমন খেলা প্রত্যাশা করেন? অবশ্যই আমরা জেতার পথে, কারণ আমরা অলরেডি 2টা গোল দিয়ে দিয়েছি এবং আশা করা যে আমরা আরো 2টা গোল দিব, মিনিমাম 4টা গোল হবে আজকে, এটা আমরা আশা করতেছি। আমার প্রেডিকশনটা দিয়ে দিলাম। আপনাদের প্রত্যাশা কি আছে? প্রেডিকশন হচ্ছে 4-0 এইটাই হবে 90 মিনিট পরে। রাব্বি শুনছিলেন, এবং আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই হবিবুর মাঠে সকাল থেকে এসে যেমনটি দেখতে পাচ্ছি যে দীর্ঘক্ষণ থেকে বলা যায় যে অনেকে কিন্তু রাতে কিন্তু ঘুমাননি এবং না ঘুমিয়েও কিন্তু খেলা দেখতে এসেছেন। এবং এখন পর্যন্ত তারা যেমনটি বলছেন যে সমর্থকরা চান আগের সকল ম্যাচগুলো শুধরে আজকে ব্রাজিলের প্রত্যেকটি প্লেয়াররা তারা নিজেদেরকে মেলে ধরবেন এবং বড় জয় নিয়ে কিন্তু তারা মাঠ ছাড়বেন, তাদের এমনটি প্রত্যাশা। এবং এই রক্ষণাত্মক কৌশলের চেয়ে ব্রাজিলের যে চিরচারিত যে ছন্দময় এবং আক্রমণাত্মক যে খেলা দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা, সেটি কিন্তু আমি সকাল থেকে দেখতে পাচ্ছিলাম। এবং 2টি গোল হওয়ার পরে ব্রাজিলের সমর্থকরা তারা বলছেন যে তারা আরও কিন্তু গোল চান তাদের যে খেলোয়াড় রয়েছে প্রত্যেকটি খেলোয়াড়ের কাছে। এবং এখন পর্যন্ত এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর মাঠে ব্রাজিলের সমর্থকদের আড়ালে আর্জেন্টাইন সমর্থকরা তারাও রয়েছে, তারাও কিন্তু মাঝে মাঝে প্রত্যেকটি সময় কিন্তু উস্কে দিচ্ছেন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যতটুকু দেখতে পাচ্ছি যে হবিবুর মাঠ সহ যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মাঠ রয়েছে, পরিবহন চত্বর রয়েছে, সেখানেও কিন্তু খেলা দেখানো হচ্ছে 2টি জায়গায়। এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় বড় পর্দার কিন্তু খেলা দেখানো হচ্ছে। ব্রাজিলের সমর্থকরা কিন্তু আজকের যে তাদের যে প্রত্যাশা ছিল কিছুটা কিন্তু পূরণ হয়েছে এবং তাদের প্রত্যাশা আজকের ম্যাচটি কিন্তু জিতে তাদের যে আশা প্রত্যাশা সেটি কিন্তু পূরণ করবেন এবং আগের সকল ভুলগুলো শুধরে ব্রাজিল ভালো খেলবেন, সেটি কিন্তু সমর্থকদের প্রত্যাশা। এবং এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে হবিবুর মাঠ রয়েছে, হবিবুর মাঠে 2 গোলের ব্যবধানে ব্রাজিল এগিয়ে থাকায় সমর্থকদের যে বাঁধ ভাঙা উল্লাস সেটি কিন্তু আমি দেখতে পাচ্ছি। রাব্বি, তারেক, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে খেলা দেখার আয়োজন হয়েছে সেখানে সমর্থকরা বেশ উচ্ছ্বসিত ব্রাজিলের। আমরা আবারও একটু রংপুরে সহকর্মী সরকার মাজহার মান্নানের সাথে যুক্ত হতে চাই, সেখানে কেমন উৎসাহ উদ্দীপনায় খেলা দেখা হচ্ছে সেটি জানতে চাই। মাজহার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? ব্রাজিল ভক্তদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন রংপুরে যেখানে খেলা দেখার আয়োজন করা হয়েছে? আপনি রয়েছেন সেখানে, কি বলছেন সমর্থকরা, জানাবেন আমাদের। উচ্ছ্বাসের কিন্তু সেই মাঝুম আসলে উচ্ছ্বাসের কমতি নেই। আমি যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি, আপনাদেরকে একটু দেখবেন যে বিপুল পরিমাণে যে দর্শক আছেন, যখনই গোল হচ্ছিল তখনই একেবারে বাঁশি ফুকিয়ে হই হই রই রই শব্দে করে কিন্তু তারা একেবারে পুরো যে মাঠটি আছে অর্থাৎ টাউন হল মাঠ, পাবলিক লাইব্রেরি যে মাঠটি আছে সেই মাঠটিতে রংপুর সিটি কর্পোরেশন ব্যবস্থা করে দিয়েছেন। আর্জেন্টিনা ফ্যান্স ক্লাব এবং ব্রাজিল ফ্যান্স ক্লাবের উদ্যোগে এটি হচ্ছে এবং বিপুল পরিমাণে যে যারা আছেন এখানে সবাই আছেন। আমরা একটুখানি কথাও শুনতে চাই। আমরা যদি আপনাদেরকে একটু বলি যে কিছুক্ষণ আগে এখানে একেবারে উচ্ছ্বাসের একটা বাড়তি রং লেগেছিল। আমরা একটু এখানে একটু শুনতে চাই, কথা শুনতে চাই যে এই ব্রাজিল ফ্যান্স ক্লাবের উপদেষ্টা আছেন, তিনি একজন খেলোয়াড়ও। আমরা আপনার কাছে শুনতে চাই আজকে যে 4-2-4 ফরম্যাটে খেলছেন, আসলে এই ম্যাচটির আর বাড়তি আসার কি আপনাদের? ধন্যবাদ আপনাকে। আমি আজকে আপনার সকালে নামাজের পরে একটা পোস্ট দেখছি, আপনি এই ইনফরমেশন দিয়েছেন, আমি ওটা আপনার কমেন্টও করছি। এটা হচ্ছে অ্যাটাকিং একটা ফরমেশন এবং এটাতেই খেলার সুবিধা। 4-3-3টা হচ্ছে ডিফেন্সিভ
ফরমেশন। তো আমরা ওই ফরমেশনের কথা শুনে আজকে যে এরা অ্যাটাকিং ফুটবল খেলবে এবং আজকে আরো গোল হওয়ার অনেক সম্ভাবনা আছে। আপনার কাছে শুনতে চাই সাধারণ সম্পাদক ব্রাজিল ফ্যান্স ক্লাব। ধন্যবাদ জানাই প্রথমে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়কে, অ্যাডভোকেট মাহবুব নবী ডন ভাইকে, রংপুরে ক্রীড়ামোদী দর্শকদেরকে এই রংপুর টাউন হল মঞ্চে একটি খেলা দেখার ব্যবস্থা করে দেওয়ার জন্য ব্রাজিল সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে আমরা রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় অ্যাডভোকেট মাহবুব নবী ডন ভাইকে প্রার্থনার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে ব্রাজিল যেন আজকের খেলায় অনেক বড় একটি ব্যবধানে জয়লাভ করে এই প্রত্যাশা করতেছি। ধন্যবাদ। আরেকজনের কাছে শুনতে চাই কি আশা করছেন। আর আমরা আশা করছি যে আমরা মিনিমাম 4-0 গোলে জিতবো। ব্রাজিল প্রিভিয়াস 2002 বিশ্বকাপে যেভাবে ওয়ার্ল্ড কাপ জিতেছিল, আমরা এই প্রত্যাশা রাখি 2002-এর ন্যায় 2026-এ সেম ভাবে এবার ওয়ার্ল্ড কাপ নিয়ে নেইমারকে এই ওয়ার্ল্ড কাপ উপহার দেবে, আমরা এই বিশ্বাস রাখি। তারা বিশ্ব চ্যাম্পিয়ন হবে, এখানে অনেক নারীরাও আছেন। আমরা একটু আপনার কাছে শুনতে চাই যে আপনার সকাল থেকেই দেখছি এখানে আসছেন, কেমন লাগছে এখানে? অনেক ভালো লাগতেছে, আর আজকে আমি ফার্স্ট টাইম দেখতেছি এখানে, তো আরো বেশি ভালো লাগতেছে, অনেক এনজয় করতেছি। কি আশা করতেছেন? হ্যাটট্রিক, মানে আরো গোল আশা করতেছি। কয়টা গোল হবে মনে করেন? জানি না, হ্যাটট্রিক হইলে ভালো। অর্থাৎ পুরো যে পাবলিক লাইব্রেরি মাঠটি আছে, পাবলিক লাইব্রেরি মাঠ জুড়ে ব্রাজিল যে ভক্তরাই আছে এখানে, কিন্তু তা নয়, এখানে আমরা আর্জেন্টিনার যারা আছেন তাদেরকে আমরা দেখেছি যখনই কোনো বল যখনই যাচ্ছে গোলের কাছে, তখনই কিন্তু পরিবেশটা একেবারে আরো টইটম্বুর হয়ে উঠতেছে। এবং আপনি জানেন যে এখানে আগে বলেছি রংপুর সিটি কর্পোরেশনের এখানে উদ্যোগে এবং ব্রাজিল ফ্যান্স ক্লাব এবং আর্জেন্টিনা ফ্যান্স ক্লাব তারা উভয় পক্ষ এখানে এই বড় স্ক্রিনে খেলার আয়োজন দেখেছেন। শুধু যে ব্রাজিল আর্জেন্টিনার খেলা সেটি নয়, এই মাঠে সমস্ত বড় স্ক্রিনে সব খেলাই দেখানো হচ্ছে। প্রতিদিন বিপুল পরিমাণে এখানে দর্শক এসেছেন এবং এখানে একটা বড় ধরনের একটা উৎসবের নগরী এখন হবে, হয়তো আর কিছুক্ষণ পরে সেরকম বলা হচ্ছে। এবং একই সাথে মাসুম রোকেয়া বিশ্ববিদ্যালয় যে আছে, সেই রোকেয়া বিশ্ববিদ্যালয় মাঠেও একই ধরনের বড় স্ক্রিনে খেলা দেখা হচ্ছে এবং নগরীর বিভিন্ন জায়গায় ছোট বড় স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে। এবং ব্রাজিলের যারা আছেন তারা আজকে খুবই উচ্ছ্বসিত, বিশেষ করে গত ম্যাচে যখন তারা 4-4-2 ফরম্যাটে খেলেছিলেন তখন তাদের যে হতাশা ছিল, আজ 4-2-4 ফরম্যাটে খেলার কারণে কিন্তু সেই হতাশাটা তারা মনে করছে তাদের দূর হয়েছে এবং তারা খুবই আশাবাদী বিশ্বকাপ চ্যাম্পিয়নের জন্য। মাঝার, আপনাকে অনেক ধন্যবাদ। বেশ উচ্ছ্বসিত সমর্থকদের খবর আপনি জানাচ্ছিলেন। দর্শক, ব্রাজিল এরই মধ্যে আরো একটি গোল দিয়ে 3-0 ব্যবধানে এগিয়ে গেছে। আমরা একটু বন্দরনগরী চট্টগ্রামের পরিস্থিতি জানতে চাই, সেখানেও খেলা দেখার আয়োজন করা হয়েছে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন শিকদার। আল আমিন, ব্রাজিল তো 3-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল, প্রথমার্ধের খেলা এখনো বাকি। ভক্তদের উচ্ছ্বাস কেমন দেখছেন একটু জানাবেন আমাদের। ব্রাজিল এবার আর হতাশ করেনি। মরক্কোর সাথে ড্র করার পর ব্রাজিল সমর্থক যারা রয়েছে তাদের একটি বলা যায় যে তারা হতাশায় ছিল। তাদের যে আশা ছিল এবারের বিশ্বকাপ নিয়ে, সেখানে কিছুটা তাদের সেই আশায় যে বালি পড়া যেটাকে বলে সেগুড়ে বালি, সেটাই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। তাদের কণ্ঠে হতাশা ছিল এবং সব জায়গায় যখন বেরোচ্ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাড়ির আঙিনায় তারা ট্রলের শিকার হচ্ছিল আর্জেন্টিনার সমর্থকদের কাছ থেকে, অন্য দলের সমর্থকদের কাছ থেকে। সেই জায়গাটাতে আজকে তারা ঘুরে দাঁড়িয়েছে এবং প্রথমার্ধে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ হাফ টাইমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3টি গোল তারা এরই মধ্যে হাইতির যে জাল, সেই জালে জড়িয়েছে। 3-0 গোলের ব্যবধানে তারা এগিয়ে আছে। তাদের যে আনন্দ, বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সেটা কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ পর পরই আমরা দেখছি মিনিট 10 ব্যবধানের পর পরে কিন্তু গোল হচ্ছে। সেই আনন্দ তারা একেবারে আমরা দেখছি যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, আনন্দ, পতাকা, ভুবুজেলা যে বাঁশি রয়েছে সেগুলো বাজিয়ে তারা আনন্দ করে যাচ্ছে। আজকে কতটা ভালো লাগছে আপনাদের কাছে? অসাধারণ লাগছে এই মুহূর্তটা। আমরা চাই ব্রাজিল এভাবে খেলুক, ন্যূনতম 6টা গোল দিক, ন্যূনতম 6টা গোল দিক আজকে। আপনারা মরক্কোর সাথে ড্র করার পর তো একটু হতাশায় ছিলেন, আজকের গোলগুলো দেখার পর কেমন লাগছে? অসাধারণ লাগতেছে এবং অনেক অনেক শেষ পর্যন্ত যাই ওয়ার্ল্ড কাপ জিতবো, এটা হচ্ছে কথা। আমরা শেষ পর্যন্ত যাবো, শেষ পর্যন্ত যাই ওয়ার্ল্ড কাপ জিতবো। ব্রাজিল ওয়ার্ল্ড কাপ নিয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা দেখতে চাই সেটা। মিশন এবার পূরণ হবে।
আজকে আমরা পুরনো সাম্বার ছন্দ দেখতে পাচ্ছি ব্রাজিলের খেলা, যেটা মরক্কোতে আমরা হতাশ হয়েছিলাম। আজকে হচ্ছে যে সেই সাম্বাটা আবার সুন্দর করে ব্রাজিল শৈল্পিক ফুটবলটা ব্রাজিল উপহার দিচ্ছে। এবার কতটা আশাবাদী আপনারা কাপের? ইনশাল্লাহ এবার কাপ নিয়ে যাবে, কাপ এবার ব্রাজিল কাপ নিয়ে যাবে ইনশাল্লাহ। আজকের এই খেলা এবং প্রথমার্ধের মধ্যে 3টি গোলের যে দৃশ্য আমরা দেখলাম, সেই 3টি গোল দেখার পর ব্রাজিলের যে সমর্থকরা রয়েছে তাদের মনের মধ্যে আমরা যে একটি আশার সঞ্চার হয়েছে, সেটা হচ্ছে তারা এবার কাপ নেয়ার প্রবল স্বপ্ন দেখছেন এবং বক্তব্য দিচ্ছেন, আমাদেরকে জানাচ্ছেন। আমরা দেখছি যে ঘরের জানালা থেকেও ব্রাজিলের পতাকা নাড়িয়ে এই যে গোল উৎসব, সেই গোল উৎসব তিনিও এই গোল উৎসবে যোগ দিয়েছে। এরই মধ্যে প্রথমার্ধের খেলা শেষ। এখানে আমরা দেখছি যারা উপস্থিত হয়েছেন তারা সবাই এই যে গোলগুলো সেগুলো উদযাপন করছেন এবং দলের ব্যাপারে আশাবাদী হচ্ছেন। তারা চাইছেন এবারের বিশ্বকাপে তাদের অবস্থান আরো বেশি শক্ত হবে এবং কাপটা তাদের হবে। রাব্বি, আলামিন, আপনাকে ধন্যবাদ।